এই পৃথিবী শুরু হয়েছিল একটি নিঃশব্দ প্রশ্ন দিয়ে, কে হবে আমার প্রতিনিধি এই পৃথিবীতে? আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্ত ঝরাবে? আল্লাহ জবাব দিলেন, আমি জানি তোমরা যা জানো না। এরপর সৃষ্টির সূচনা ঘটল। আদম আলাইহিসসালাম জন্ম নিলেন, মাটি থেকে গড়া এক প্রাণ। তার দেহ গঠন করলেন আল্লাহ নিজ হাতে, আর জান দান করলেন। সেই মুহূর্তেই মানবজাতির সূচনা। আল্লাহ আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম। তাকে জ্ঞান দিলেন যা ফেরেশতারাও জানতেন না। ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালাম যখন সব কিছুর নাম বলে দিলেন, তারা বলল, আপনি পবিত্র, আপনি যা জানেন আমরা তা জানি না। আল্লাহ বললেন, আমি কি বলিনি আমি জানি আসমান আর জমিনের অদৃশ্য সব কিছু? এরপর আল্লাহ আদেশ দিলেন ফেরেশতাদের, আদমকে সিজদা করো। সব ফেরেশতা বিনা দ্বিধায় সিজদায় লুটিয়ে পড়লেন। শুধু একজন দাঁড়িয়ে রইল অহংকারে, ইবলিস। আল্লাহ বললেন, তুমি কেন সিজদা করলে না? ইবলিস উত্তর দিল, আমি আগুন থেকে, আর সে তো মাটি থেকে তৈরি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারী ইবলিসকে বানিয়ে দিল শয়তান। আল্লাহ তাকে করে দিলেন অভিশপ্ত ও বিতাড়িত। আল্লাহ তাআলা এরপর আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে রাখলেন জান্নাতে। বললেন, সব কিছু খেতে পারো, শুধু ওই একটি গাছের কাছে যেও না। কিন্তু শয়তান বসেছিল ওঁত পেতে। চালাকি করে বলল, এই গাছ তোমাদের অমর করে দেবে। মানুষের প্রথম দুর্বলতা তখনই প্রকাশ পেল। তারা সেই গাছের কাছে গেলেন, খেলেন, পাপ হয়ে গেল। আল্লাহ বললেন, তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে, এখন থেকেই শুরু হবে তোমাদের পরীক্ষা। তবে আল্লাহ রহমত করতে ভোলেন না। তিনি আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন তওবা আর ক্ষমা করলেন। এটাই ছিল মানবজাতির প্রথম শিক্ষা। মানুষ ভুল করে, কিন্তু ফিরে এসে কান্না করলে আল্লাহ ক্ষমা করে দেন। আদম আলাইহিসসালামের জীবন শুরু হয়েছিল জান্নাত থেকে, তারপর পৃথিবীতে আসা। কিন্তু এ ছিল শাস্তি নয়, বরং দায়িত্ব। তিনি হলেন প্রথম নবী, প্রথম বাবা, প্রথম শিক্ষক, প্রথম প্রতিনিধি। তিনি শিখিয়েছেন আমাদের, জ্ঞান মানুষকে সম্মান এনে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে, ভুল করলে ফেরত আসা জরুরি, তওবা হলো ফিরে আসার রাস্তা। আজও আমাদের প্রতিটি পরীক্ষায় আদম আলাইহিসসালামের সেই শিক্ষা বারবার ফিরে আসে। শয়তান বিভ্রান্ত করবে, কিন্তু ক্ষমার দরজা সবসময় খোলা থাকে। এই ছিল প্রথম নবীর গল্প, যেখান থেকে শুরু হয়েছিল মানবতার যাত্রা। পরের পর্বে আসছি নূহ আলাইহিসসালামের কাহিনী নিয়ে, যিনি 950 বছর ধরে ডেকে গেছেন মানুষকে, আর এক বিশাল জাহাজ বানিয়ে বাঁচিয়েছিলেন ঈমান।